হ্যালো গাইজ, আজকে আমি চলে আসছি খিলগাঁও পিৎজা টাউনে। পিৎজা টাউনের অবস্থান হচ্ছে খিলগাঁও তালতলা মার্কেট থেকে ঠিক ডান পাশেই হচ্ছে নাজমা টাওয়ারে। নাজমা টাওয়ারে লিফটের 4 হচ্ছে পিৎজা টাউন। আমি যদি আপনাদেরকে দেখাই, ওদের এখানে পিৎজা টাউনে স্পেশাল অফার চলতেছে। এখানে হচ্ছে আপনার 1:4 এর যে মেনুটা আছে, এখানে হচ্ছে 1:4 এর 1399 টাকা। এটার টোটাল প্রাইস হচ্ছে 1600 টাকা, কিন্তু হচ্ছে তারা হচ্ছে প্রায় 200 টাকার মতো ডিসকাউন্ট দিয়ে 1399 টাকা দিচ্ছে। আর এখানে আছে একটা 1:3 মোট প্রাইস হচ্ছে 1250 টাকা। সেখানে ওরা প্রায় 50 টাকার মতো ডিসকাউন্ট দিয়ে 1200 টাকায় দিচ্ছে এটা 1:3। যদি কেউ আমার পেজ বা আমার ইউটিউব চ্যানেল দেখে আসেন, সেক্ষেত্রে আরো 10% ডিসকাউন্টের সুবিধা তো থাকতেছে। পিৎজা এত সুন্দর, যে পিৎজাটা দেখাইলাম এতক্ষণ, খুবই সুন্দর। সো আমরা এখন ট্রাই করবো এটা। বিসমিল্লাহ। সো আমি আবার এবার একটু সসটা অ্যাড করে নিয়েছি, না সরি এটা মেয়োনিজ, আমি মেয়োনিজটা অ্যাড করে নিয়েছি। তো এবার খেয়ে দেখি কেমন লাগে মেয়োনিজ দিয়ে। মেয়োনিজটা হচ্ছে আলাদা একটু স্বাদ অ্যাড করছে। পিৎজাটা অনেক খেতে বসে আমার অভিজ্ঞতা ভালোই। তাদের পিৎজা, তাদের প্ল্যাটারের যে মেনু, সবগুলোরই স্বাদ সব কিছু অনেক সুন্দর, এবং এখানে লং টাইম ধরে বসায় রাখে ওরা। আমি জানি না যে এত সময় কেন নেয়, হয়তো তারা খাবারগুলো রান্না করে সাথে সাথে তারপরে সার্ভ করে এর আগে করে না। অবশ্যই সময় নিয়ে আসাতেই হবে বুদ্ধিমানের কাজ। আর এদের ডেকোরেশন সব কিছু মিলায় খুবই সুন্দর। আমি আপনাদেরকে আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, পিৎজা টাউন 2020 সাল থেকে সুনামের সাথে কিন্তু তারা বিজনেস করে আসতেছে, এবং তাদের খাবারের কোয়ালিটি, মান, তাদের ডেকোরেশন সব কিছুই খুবই সুন্দর। একবার এসে ট্রাই করতেই পারেন। পিৎজার কালারটা যে আসছে না, সেই একটা কালার, আপনারা দেখতে বুঝতে পারতেছেন। সো আমরা এখন এটা খাচ্ছি হচ্ছে আরসি। আমরা কিন্তু কোকা কোলা বয়কট করেছি। কোকা কোলা মানে খাওয়াই যাবে না, তাই পিৎজা টাউনও কোকা কোলা বিক্রি করে না, তারা আরসি বিক্রি করে। সো আমি একটা জিনিস দেখে, আমার এক বড় ভাই পিৎজা টাউনে এসে খাবার খেয়ে তার যে কি অবস্থা দেখেন। আমি যে পিৎজা টাউনে আসছি, তারা কিন্তু আমাকে নিয়ে আসেনি, তাদের সাথে আমার কোনো কন্ট্যাক্ট হয়নি। আমি আসছি, খেতে বসে খাবার ভালো লাগছে, সেটাই আপনাদেরকে বলতেছি। পিৎজা টাউন যে বিল্ডিংটাতে আছে, এটা হচ্ছে নাজমা টাওয়ার। এখানে একটা কিন্তু অসুবিধাও আছে। তো আমাকে পিৎজা টাউনে আসতে হলে, পিৎজা টাউনের হচ্ছে লিফটটা একটু ছোট। আমি সবসময় বলি আমার ফ্রাইড রাইস প্রিয় খাবার। তো আমি এখানে সবগুলো প্ল্যাটার ছিল, এটা 1:4 এর। সো আমি সেটাই নিয়েছি। তো চলুন খেয়ে দেখি ফ্রাইড রাইসের স্বাদ কেমন আছে। খুবই সুন্দর, খুবই টেস্টি, একদম মনে হচ্ছে এখনই রান্না করে দিল। এবং এখানে একটা সমস্যা হচ্ছে, তাদের খাবার অর্ডার করার পরেই তারা হচ্ছে তৈরি করে, এবং এটাতে অনেক সময় লাগে। যদি অবশ্যই পিৎজা টাউনে আসেন, সময় নিয়ে আসবেন, তা না হলে কিন্তু অনেকক্ষণ বসে থাকতে হবে, অনেক দীর্ঘ সময়। আমি যদি চিকেন ফ্রাইটা দেখাই, খুবই সুন্দর ক্রিস্পি একটা ভাজি হয়েছে, এবং এটা খেতেও অনেক সুস্বাদু।